প্রথমে এখানে 2টি ডিম নিয়ে নিলাম। ডিম ভেঙে নিয়ে তার মধ্যে কুসুমগুলি আলাদা করে নিতেছি। কুসুমগুলি আলাদা করে সাদা অংশটা আলাদা করে 1 কাপ চিনি নিয়েছি। চিনিটা অল্প অল্প করে দিয়ে বিট করতেছি। প্রথম চিনি দিয়ে একবার বিট করলাম, তারপর কিছু বিট হয়ে যখন ফুমি হচ্ছে আবার চিনি দিলাম, দিয়ে আবার বিট করলাম। এভাবে 1 কাপ চিনি আমি 3 বারে দিয়েছি, দিয়ে বিট করেছি। বিট করে একদম ফ্লাফি করে রেখেছি। তারপর তার মধ্যে ডিমের কুসুমগুলি দিয়ে দিলাম, দিয়ে এদিকে 1 কাপ ময়দা দিয়ে আলতো হাতে একটু নাড়িয়ে মিশিয়ে নিতেছি। বেশি নাড়ানো যাবে না, তাইলে ফ্লাফি ভাবটা কমে যাবে। তো একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম, একটু তেল ব্রাশ করে আর একটা কাগজ মাপ মতো কেটে তারপর সবটা ব্যাটার দিয়ে দিলাম। দিয়ে একটা কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড বসিয়ে হিট করে রেখেছিলাম 10 মিনিট। তারপর কেকের মোল্ডটা বসিয়ে ঢেকে রেখেছি। তারপর প্রায় 40 মিনিটের মতো হিট করেছি। হিট করে একটা টুথপিক দিয়ে চেক করে দেখলাম যে একদম ঠিক আছে, কোনো ভিজা ভাব নেই। এদিকে হুইট ক্রিম একটি বিটার দিয়ে বিট করে কেকের ক্রিম বানিয়ে নিয়েছি। আর কেকটা 2-3 পরতে কেটে নিয়েছি। কেটে তার মধ্যে দিয়ে দিলাম সুগার জল দিয়ে ভিজিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সেই ক্রিমটা ভালো করে সব দিকে মিশিয়ে দিয়ে দিলাম। সম্পূর্ণ আমার ঘরে আমার ইচ্ছা মতো আমি এই কেকটা বানিয়েছি। এই কেকটায় কিন্তু একটুও তেল দেইনি, একদম তেল ছাড়া এই কেকটা। তো একটা পরত দিয়ে তার মধ্যে আবার ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিম দেওয়ার আগে সুগার জলটা দিয়ে নিতে হবে। সুগার জল দিয়ে তারপর আবার দিয়ে দিলাম ক্রিমটা। পর্যাপ্ত ক্রিম দিয়ে চারদিকে ভরিয়ে নিচ্ছি। ভরিয়ে তার মধ্যে 2টি লেয়ার দিলাম। এবার হলো 3 নাম্বার লেয়ার দিয়ে বাকি ক্রিমটাও আমি কেকের চারপাশে ছড়িয়ে লাগিয়ে দিতেছি। তো এই পাশ দিয়ে সব দিকে লাগিয়ে নিচ্ছি। এদিকে আমি কেকের কিছু অংশ খুচরা অংশ দিয়ে একটু কালার দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। এটা একটা ডিজাইনের জন্য, তো সেই ডিজাইন করার চেষ্টা। তো সেই কেকগুলিও আমি একটু ছুরির সাহায্যে চারপাশে লাগিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি। আমি আমার মতো করে ডিজাইন করে নিলাম। ডিজাইন করে আবার একটু ক্রিম দিয়ে দিলাম উপরে, আরেক কালারের ক্রিম দিয়ে বানিয়ে নিলাম ঘরে একটি কেক।